আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া। ডাক্তার জাহিদ গুজবে কান না দেওয়ার অনুরোধ। আজ লন্ডন থেকে আসছেন বিশেষজ্ঞরা। কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা তারেক রহমানের। দোয়া চেয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক। দেশে ফিরতে ট্রাভেল পাস চাননি তারেক রহমান। পররাষ্ট্র উপদেষ্টা খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে ইসির প্রস্তুতি চমৎকার হলেও ভোটে বড় ধরনের চ্যালেঞ্জ আছে। সিইসির সাথে বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন। এবং সেনাবাহিনীকে সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রের পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। চট্টগ্রামে রাষ্ট্রপতি কুচকাওয়াজে সেনা প্রধান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। একই সঙ্গে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানান তিনি। খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে দুপুরে হাসপাতালের মূল ফটকের সামনে সংবাদ সম্মেলনে ডাক্তার জাহিদ বলেন, দেশবাসীর দোয়ায় বিএনপি চেয়ারপারসন সুস্থ হয়ে ফিরে আসবেন বলে আশা করছেন চিকিৎসকরা। বেগম জিয়াকে চিকিৎসা দিতে লন্ডন থেকে আজ বিশেষজ্ঞ চিকিৎসক দল আসছেন। তিনি আরও জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক চিকিৎসা সংক্রান্ত বিষয় তদারকি করছেন। সরকারের উপদেষ্টারাও সার্বিকভাবে খোঁজ রাখছেন এবং সহযোগিতা করছেন। বেগম জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে ডাক্তার জাহিদ ও দলের পক্ষে রুহুল কবির রিজভির বক্তব্য ছাড়া অন্য কথা প্রচার না করার আহ্বান জানানো হয়। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি। ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে। দীর্ঘ 6 বৎসর যাবৎ আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, সুস্থতার জন্য আপনাদের মাধ্যমে দেশ তথা সকল ধর্মের মানুষের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সর্বশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। রাত্রি এই মুহূর্তে উপস্থিত আছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের একেবারে সামনে। কিছুক্ষণ আগেই কিন্তু আমরা যেই ব্রিফিংটার জন্য অপেক্ষা করছিলাম, বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন, তিনি কিন্তু ব্রিফ করেছেন বেগম খালেদা জিয়ার যে শরীরের সার্বিক পরিস্থিতি, সর্বশেষ পরিস্থিতি, সেটা কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি যেটা বলেছেন যে তার যে শারীরিক অবস্থা, গেল 27 নভেম্বর তার যে অবস্থার অবনতি হওয়ার পর তাকে যে সিসিইউতে ভর্তি করা হয়েছিল, তারপরে থেকে আজ অবধি তার অবস্থা কিন্তু অপরিবর্তিত রয়েছে। সেখান থেকে ভালো কোনো খবর দেওয়ার মতন অবস্থা এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। তবে একটা ভালো খবর হচ্ছে, তিনি তার যে চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে, বা যে মেডিসিনগুলো দেওয়া হচ্ছে তাকে, সেগুলো তিনি গ্রহণ করতে পারছেন। এটাই আসলে এখনো পর্যন্ত সবচেয়ে বড় খবর। তাছাড়া কিন্তু আসলে অন্য ধরনের কোনো আর একটু সুস্থ হয়েছেন সেই কথা কিন্তু আসলে বলতে পারবো না। এই এভারকেয়ার হাসপাতালে কিন্তু তিনি ভর্তি আছেন বিগত বেশ কয়েকদিন যাবৎ। স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি এসে এখানে আসলে তার যে চিকিৎসা বোর্ড তাদের পরামর্শ অনুযায়ী ভর্তি হন। ডক্টর জাহিদ হোসেন তিনি কিন্তু আরও বলেছেন যে লন্ডনে তিনি যেই বিশেষজ্ঞ ডক্টরদের তত্ত্বাবধানে ভর্তি ছিলেন, তারা
কিন্তু আসলে ভিডিও কলের মাধ্যমে তার অবস্থা পর্যবেক্ষণ করেছেন এবং তারা কিন্তু আসলে পরামর্শ দিয়ে যাচ্ছেন। এছাড়া আরও একটি খবর হচ্ছে লন্ডন থেকে ইউকে থেকে আসলে এরই মধ্যে একটি বিশেষায়িত বা বিশেষজ্ঞ চিকিৎসক দল তারা কিন্তু রওনা করেছেন বেগম জিয়ার যে শারীরিক অবস্থা সেটা পর্যবেক্ষণ তারা করবেন। এসে আসার পরে যদি তারা মনে করেন যে তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য আসলে বিদেশে নেওয়ার মতন অবস্থা তারা আছে, তারপরে কিন্তু তারা তার সেই সিদ্ধান্তটা দিবেন। এছাড়া ডক্টর জাহিদ হোসেন তিনি বলেছেন যে লন্ডন থেকে তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কিন্তু সার্বক্ষণিক এই চিকিৎসার যে তত্ত্বাবধান সেটা কিন্তু করছেন, তদারকি করছেন এবং সবাইকে শান্ত থাকার জন্য বলা হয়েছে। এবং রাত্রে আপনি জানেন যে বেগম খালেদা জিয়াকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করার পরে কিন্তু আইন শৃঙ্খলার যে পরিস্থিতি এখানে ছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উপস্থিতি ছিল বা আইন শৃঙ্খলার যে বলয় ছিল, নিরাপত্তা বলয়, সেটা কিন্তু আরও জোরদার করা হয়েছে। আমরা এসএসএফকে দেখেছি এখানে আসতে এবং আমরা কিন্তু সেনাবাহিনীর সদস্যদেরকেও দেখেছি এভার কেয়ার হাসপাতালের ভেতরে প্রবেশ করতে। এবং এখানে কিন্তু আসলে আজকে আমরা বিএনপির স্থায়ী কমিটির কোনো সদস্যকে তেমন দেখিনি এবং বলা আছে যে আসলে তার যে ব্যক্তিগত চিকিৎসক, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত যে চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন, তার আসলে ব্রিফ ছাড়া অন্য কোনো বক্তব্য আসলে গণমাধ্যমে বা কোনো সোর্স হিসেবে আসলে উপস্থাপন না করার জন্য। এবং আরও বলা হয়েছে যে কোনো ধরনের কোনো গুজবে যাতে আসলে কান না দেওয়া হয়। গতকাল রাত থেকে কিন্তু আসলে জোরদার বেশ কিছু গুজব আসলে ছড়ানো হয়েছে। সেইটার ব্যাপারে আসলে ডক্টর এজেডএম জাহিদ হোসেন তিনি যেটা বলেছেন যে বেগম জিয়ার যে শারীরিক পরিস্থিতি সেটা আগের মতোই রয়েছে, সেখান থেকে অবনতি হয়নি এবং তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন সেটা বলেছেন। এবং দেশবাসীর কাছে তিনি যেটা বলেছেন যে তার জন্য আসলে প্রার্থনা করার জন্য আসলে তিনি বারবার বলেছেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন এই যাত্রায় হয়তোবা আবারও দেশবাসীর দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে বেগম খালেদা জিয়া আবারও দেশবাসীর কাছে বা নেতাকর্মীদের কাছে আবার সুস্থ হয়ে ফিরে আসবেন, এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন ডক্টর জাহিদ হোসেন। রাত্রি এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। মুশফিক, ধন্যবাদ আপনাকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার সহযোগিতা ও শুভ কামনার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তারেক রহমান লিখেছেন, বিশ্বের নানা প্রান্ত থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভ কামনা জানিয়েছে জিয়া পরিবার ও বিএনপি সবার প্রতি কৃতজ্ঞ। বিভিন্ন দেশের নেতারা, কূটনীতিকরা ও বন্ধুদের উদ্বেগ উৎকণ্ঠার পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া আমাদের আবেগ অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করেছে। এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা জানান তারেক রহমান। এদিকে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তির কামনা করে দোয়া করা হয়। একই সাথে জাতির কাছে তার জন্য প্রার্থনার আহ্বান জানানো হয়। সভায় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ারও পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে। পরে বৈঠকের বিষয়ে ব্রিফিং করেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়।
দল বা পরিবার সিদ্ধান্ত নিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা ও সহযোগিতা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই। দেশে ফিরতে তিনি এখনো ট্রাভেল পাস চাননি, তবে চাইলেই ইস্যু করা হবে বলেও জানান উপদেষ্টা। আগামী জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে ইসির প্রস্তুতি চমৎকার হলেও ভোটে বড় চ্যালেঞ্জ আছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের 4 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে ইউএর রাষ্ট্রদূত বলেন, সিসির সাথে জুলাই চার্টার নিয়ে আলোচনা হয়েছে। ইসির আগাম প্রস্তুতি সন্তোষজনক বলেও জানান মিলার। পর্যবেক্ষক হিসেবে সংস্থাটি বেশ কয়েকজনকে নিয়োগ দিয়েছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, 2026 সালে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক অনুশীলনের মধ্যে একটি হলো বাংলাদেশের নির্বাচন। জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন ইসিকে লজিস্টিক সাপোর্ট দেবে বলেও জানান তিনি। All stakeholders in this country should be very focused on the possibility of holding the first free and fair elections in many years. What I want to pass as a message is it is a moment for this country to show that it is bucking the trend on democratic backsliding. This is a time when the country can change the narrative, can reset its reputation with its international partners and demonstrate that it can hold these elections in a very correct and professional manner. কাকে ভোট দেব সেটা বড় কথা নয়, 17 বছর পর ভোট দিব এটাই বড় কথা, এটাই ঈদের খুশি। সালাম স্টিল ভোটের গাড়িকে কাছে পেয়ে ঠিক এভাবেই মনের ভাব প্রকাশ করেছেন চাঁদপুর 3 আসনের ভোটাররা। দর্শক, এটিএন বাংলা নির্বাচনী আয়োজন সালাম স্টিল ভোটের গাড়ি এখন আছে চাঁদপুর। সেখান থেকে জানাচ্ছেন আলী আসগর ইমন। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। যেমনটি আপনাদেরকে কথা দিয়েছিলাম, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে পৌঁছে যাব আপনার এলাকায়, আর তার অংশ হিসাবে আমি চলে এসেছি চাঁদপুর 3 আসনে, অর্থাৎ চাঁদপুর সদরে। আমি এখন দাঁড়িয়ে আছি চাঁদপুর চেম্বার ভবনের সামনে এবং আমার এখানে বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে এখানে আছেন স্থানীয় বিভিন্ন নেতাকর্মী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যাদের মধ্যে মোটামুটি একটা ঈদের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ নির্বাচন নিয়ে তারা বেশ আমেজের মধ্যে আছেন। হালকা হালকা শীত পড়েছে। আজকে তাদের মুখ থেকে শুনবো যে শীত এবং আগাম যে নির্বাচনী বার্তা কিভাবে উপভোগ করছে তারা। আমি একটু তাদের সাথে কথা বলি। নির্বাচনের প্রস্তুতি কেমন সবার? বিগত 16-17 বছর আমরা ভোট দিতে পারি নাই। আমাদের কাছে এত আনন্দ লাগতেছে যে আগামী ভোটটা দিতে পারবো ইনশাল্লাহ নিজের। এই জন্য আমাদের কাছে খুবই আনন্দ লাগবে। 16 বছর যেই একটা মানুষের ইয়া ছিল, কোনো ভোটের কোনো অধিকার ছিল না, ভোট দেওয়ার কোনো আনন্দ ছিল না। এখন আমরা যে আনন্দটা পাইতেছি, আমরা এই 17 বছরের ভিতরে আমরা এই যে বিজিবি কার্ড করছি, আইডেন্টি কার্ড করছি, আমরা এই 17 বছর আইডেন্টি কার্ডে ভোট দিতে পারিনি। আমাদের মনে একটা দুঃখ, তবে এখন আমরা ভোট হইলে একটা আনন্দ, ঈদের থেকে আনন্দ। সালাম স্টিলের সৌজন্যে ভোটের গাড়ি নিয়ে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছি। আপনার এলাকায় এখন আছি, তো এলাকায় দেখলাম ইলেকশনের একটা আমেজ তৈরি হয়েছে। সামনে নির্বাচন, আপনার প্রস্তুতি কেমন? আমাদের আল্লাহর রহমতে ইলেকশন যেই দিন থেকে আমাকে নমিনেশন দিয়েছে, আমাদের এখানে রাজনীতি কালচার সবসময় ছিল, যার কারণে আমাদের তারপর থেকে আমাদের নির্বাচনী প্রচারণা আমাদের শুরু হয়েছে। এবার নির্বাচনে মানুষ যদি আপনাকে বিজয়ী করে, আপনি চাঁদপুরের কোন বিষয়গুলো নিয়ে কাজ করতে চান? আমাদের চাঁদপুরে গত 15 বছরে নামে কিছু উন্নয়ন হয়েছে, উন্নয়নের ধারাবাহিকতা ওভাবে নাই। তো আমাদের এখানে মেগা কিছু প্রজেক্টও আমরা করতে চেষ্টা করব, আবার কিছু কিছু মাইক্রো লেভেলের কাজও আমাদেরকে করতে হবে। আপনি জানেন যে চাঁদপুর নদীমাতৃক দেশ, একটা পর্যটন এরিয়া হিসাবে আমরা চাঁদপুরকে ডিক্লেয়ার করতে পারি। এবং নির্বাচন কেন্দ্রিক আমাদের প্রস্তুতি অনেক ভালো ইনশাল্লাহ। চাঁদপুরের আমাদের 3 আসনের এই আসনের প্রার্থী হচ্ছে জনাব শেখ ফরিদ আহমেদ মানিক ভাই। তিনি দীর্ঘদিন চাঁদপুরে থেকে রাজনীতিটা করেছেন। তিনি সপ্তাহে নর্মাল সময় 3 দিন চাঁদপুরে থাকতেন এবং চাঁদপুরের সবগুলো অঙ্গ সংগঠনকে তিনি নার্সিং করেছেন, সবগুলো কমিটি এখানে করা আছে এবং এর ফলটা আন্দোলন সংগ্রামে যেমন পাওয়া গিয়েছে এবং নির্বাচনী প্রচারণা আমরা খুব ভালোভাবে পেয়েছি।
দর্শক মণ্ডলী, আমাকে আগেই অনেকে বলেছিল যে চাঁদপুরের মানুষ বেশ আপ্যায়ন প্রিয়। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা যখন চাঁদপুরে হাজির হয়েছি, চাঁদপুরের মানুষের উৎসাহ উদ্দীপনা দেখে তাই মনে হচ্ছে। আমরা আপনার এলাকাও চলে আসছি, সালাম স্টিল ভোটের গাড়ি এবং এটিএন বাংলা। আমরা এই গাড়ি নিয়ে চলে যাব আপনার এলাকায়। চাইলে এই ভোট উৎসবে আপনি অংশগ্রহণ করতে পারেন। আলী আসগর ইমন, এটিএন বাংলা, চাঁদপুর। নোয়াখালী 2 সেনবাগের নবীরপুর ইউনিয়নের বিষ্ণুপুর ও কুতুবের হাটে ধানের শীষের সমর্থনে গণসংযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া জেলে থেকে অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। মঈনুদ্দিন ফখরুদ্দিনের ষড়যন্ত্রের কারণে তার বড় ছেলে তারেক রহমান 16 বছর ধরে বিদেশে। বেগম জিয়াকেও গ্রেফতার করেছিল তারা। এ সময় সেনবাগ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ফরিদপুর 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম বাবুলের সমর্থনে উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গা উপজেলার ঘাড়ুয়া ইউনিয়নের মধু মুন্সির বাড়িতে এই বৈঠক হয়। এই সময় ফরিদপুর 4 আসনের বিএনপির প্রার্থী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। উঠোন বৈঠকে ঘাড়ুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর মুন্সি শহীদুল ইসলাম বাবুলের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন। নিজেকে নিরপেক্ষ দাবি করে সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানিয়েছেন, সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচনের দায়িত্ব পালন করবেন তিনি। এ সময় এসপি আরও বলেন, তিনি কারো লোক নয়, আইনের লোক। নির্বাচনে যে দায়িত্ব সরকার দেবে তা আইনের ভেতর থেকে পালন করে যাবেন তিনি। পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পেশাদার বাহিনী হিসাবে গড়ে তোলার প্রত্যয় জানালেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমি বিএমএর 89তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স এবং 60তম বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে বিএমএ প্যারেড গ্রাউন্ডে সেনাপ্রধান কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণ করেন। কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে এই কুচকাওয়াজের মাধ্যমে বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের 184 জন ও 60তম বিএমএ স্পেশাল কোর্সের 20 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। নবীন সেনা কর্মকর্তাদের মধ্যে 183 জন পুরুষ ও 21 জন মহিলা। পরে প্রশিক্ষণ সমাপনীকারী ক্যাডেটরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আনুষ্ঠানিক শপথ নেন। অনুষ্ঠানে উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা, সদ্য কমিশনপ্রাপ্তদের পিতামাতা, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আমাদের সাথে নিয়ে সততা, সত্যবাদিতা, কর্তব্যনিষ্ঠা এবং কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা অত্যন্ত আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আদিবাসীদের অন্তর্ভুক্তি নিশ্চিতে সুশাসন জোরদার করার আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, রাষ্ট্রের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বৈষম্যহীনভাবে সব নাগরিকের কাছে পৌঁছানোর কথা, কিন্তু কাঠামোগত দুর্বলতা, উপাত্তের অভাব এবং স্থানীয় ক্ষমতার দ্বন্দ্বের কারণে আদিবাসী জনগোষ্ঠী এখনো প্রকৃত সুবিধা থেকে বঞ্চিত। সুনির্দিষ্ট জাতি গোষ্ঠী ভিত্তিক ডাটাবেজ না থাকায় প্রকৃত উপকারভোগীদের বড় অংশ কর্মসূচির বাইরে রয়েছে বলেও জানান তিনি। এ সময় রাজনৈতিক প্রভাবমুক্ত স্বচ্ছ উপকারভোগী নির্বাচন সহ বেশ কয়েকটি সুপারিশ তুলে ধরা হয়। দীর্ঘ 28 বছরেও শান্তি চুক্তি বাস্তবায়ন না হওয়ায় সাধারণ পাহাড়িদের মধ্যে
ক্ষোভ হতাশা দীর্ঘদিনের। 1997 সালের আজকের এই দিনে আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতির সাথে তৎকালীন সরকারের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরের পর থেকে আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি অভিযোগ করে আসছে চুক্তির মৌলিক বিষয়গুলো এখনো বাস্তবায়ন হয়নি। তবে বিগত আওয়ামী লীগ সরকার তাদের সময়ের চুক্তির 90% বাস্তবায়ন করা হয়েছে বলে তারা দাবি করে। এই টানাপোড়েনের মধ্যে পাহাড়ের শান্তি ফেরাতে আগামী নির্বাচিত সরকারের কাছে চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারি স্থলবন্দরে থাইল্যান্ড থেকে আসা ভুটানগামী প্রথম ট্রায়াল ব্রান পণ্যবাহী কন্টেইনার 4 দিন আটকে থাকার পর অবশেষে ভারতে ঢুকেছে। এটি যাবে ভুটানে। এতে খুশি ব্যবসায়ীরা। তাদের আশা, এই পরীক্ষামূলক যাত্রা সফল হলে নিয়মিত চালু হবে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই রুট। লালমনিরহাট থেকে আনোয়ার স্বপনের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। 2023 সালে থাইল্যান্ড, বাংলাদেশ, ভারত, ভুটান ট্রানজিট প্রোটোকল অনুযায়ী দীর্ঘদিন ধরে এই রুটে ট্রানজিট চালুর কথা বলা হলেও নানা কারণে সম্ভব হয়নি। সম্প্রতি পরীক্ষামূলকভাবে থাইল্যান্ড থেকে ভুটানে পণ্য পাঠানোর উদ্যোগ নেয় সংশ্লিষ্টরা। থাইল্যান্ডের ব্যাংককের আবিদ ট্রেডিং কোম্পানি লিমিটেড 8 সেপ্টেম্বর ভুটানের আমদানিকারক প্রতিষ্ঠান আবিদ ট্রেডিংয়ের জন্য 6 ধরনের পণ্য কন্টেনারে করে পাঠায়। থাইল্যান্ডের ল্যাম চেবাং বন্দর থেকে পাঠানো ওই চালান 22 সেপ্টেম্বর চট্টগ্রাম সমুদ্র বন্দরে এসে পৌঁছায়। পরে 28 নভেম্বর গত শুক্রবার ভোরে বুড়িমারি স্থল বন্দরের ইয়ার্ডে কন্টেনারটি আনা হয়। কিন্তু ভারতের অনুমতি না পাওয়ায় বুড়িমারি স্থল বন্দরে 4 দিন পড়ে থাকে ভুটানের ট্রান্সশিপমেন্টের জন্য। অবশেষে ভারতের অনুমতি পাওয়ায় সোমবার বিকেলে আটকে পড়া কন্টেনারটি পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা স্থলবন্দর হয়ে ভারতে প্রবেশ করে। যেহেতু ভুটানের সাথে সম্পর্ক যদি আমাদের যদি ভালো থাকে, ব্যবসা বাণিজ্য ভালো থাকলে অবশ্য 200 টাকা রোজগার 300 টাকা আসবে। আমাদের রাস্তাটা অবশ্যই প্রশস্তকরণ করতে হবে, আর এই পরিধিটা বৃদ্ধি করতে হবে। তরুণরা ব্যবসার দিকে আকৃষ্ট হবে, বেকারত্ব সমস্যা সমাধান হবে, ব্যবসা জাঁকজমক হবে, আমাদের শ্রমিক বাঁচবে, লোড আনলোডিং লোক শ্রমিক লেবাররা বাঁচবে। বুড়িমারি স্থল বন্দরের সিএনএফ ব্যবসায়ীরা বলছেন, প্রথম কন্টেনার সফলভাবে ভারতে যাওয়ায় এই রুট চালু হওয়ার সম্ভাবনা আরো জোরালো হলো। আরো বড় করার জন্য প্রথম ফেজ 3টা টেন্ডার হবে, প্রথম ফেজে টেন্ডার হয়েছে কিন্তু এখনো ডিসিশন দেয়নি। এগুলো দ্রুত হওয়া দরকার। কাস্টমস কর্মকর্তারা বলছেন, এই পরীক্ষামূলক চালান সফল হয় বাংলাদেশ ভুটান বাণিজ্যিক সম্পর্ক আরো সহজ হবে। 6 লেন বা 4 লেন বিশিষ্ট সড়ক করা হয়, তাহলে যে ট্রানজিট কার্যক্রম সেটা আরো বেশি বেগবান হবে এবং ঢাকার সাথে বা চিটাগংয়ের সাথে বুড়িমারির যে যোগাযোগ ব্যবস্থা সেটা উন্নত হলে ব্যবসার পরিবেশ আরো বৃদ্ধি পাবে। ভবিষ্যতে নিয়মিত ট্রানজিট শুরু হলে সরকার বাড়তি রাজস্ব পাবে এবং বুড়িমারি অঞ্চলে ব্যবসায়িক গতি আরো বৃদ্ধি পাবে বলে মনে করছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছেড়ে অন্য কোনো দেশে পালিয়ে যাওয়ার আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছেন মাদুরো। ট্রাম্পের ওই আহ্বানকে ঔপনিবেশিক হুমকি হিসেবে উল্লেখ করেছেন তিনি। ট্রাম্পের হুমকি মোকাবেলায় ওপেকভুক্ত দেশগুলোর সহায়তা চেয়ে চিঠি পাঠিয়েছেন নিকোলাস মাদুরো। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। We know every route. We know the addresses of every drug lord. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মধ্যে বিরোধ রাষ্ট্র থেকে এখন জড়িয়ে পড়েছে ব্যক্তিগত দ্বন্দ্বে। ক্যারিবীয় অঞ্চলের এই দেশটিতে মার্কিন সামরিক অভিযানের প্রস্তুতির পাশাপাশি মাদুরোকে ক্ষমতা ছাড়তে সরাসরি হুমকি দিচ্ছেন ট্রাম্প। প্রেসিডেন্টের পদ ছেড়ে তাকে অন্য কোনো দেশে পালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। নইলে দেশের জনগণ ও স্ত্রী সন্তানকে হারাতে হবে বলে হুমকি দিয়েছেন রিপাবলিকান এই নেতা। আপনি নিজেকে ও কাছের মানুষদের বাঁচাতে পারেন, কিন্তু আপনাকে অবশ্যই দেশ ছাড়তে হবে। আপনি আপনার স্ত্রী ও সন্তানদের বাঁচাতে পারবেন যদি এই মুহূর্তে পদত্যাগ করেন।
তবে ট্রাম্পের পদত্যাগের আহ্বানকে বৃদ্ধা আঙুল দেখিয়ে তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন নিকোলাস মাদুরো। তার প্রতি ভেনেজুয়েলার জনগণের পূর্ণ আনুগত্য আছে উল্লেখ করে মার্কিন কোনো চাপ কিংবা হুমকির কাছে মাথা নত না করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমি কখনোই আপনাদের ছেড়ে যাব না। ভেনেজুয়েলা কোনো দেশের কৃতদাস নয়, কারো উপনিবেশ মেনে নেবে না দেশের জনগণ। আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব, সাম্য ও শান্তি চাই। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি মোকাবেলায় ওপেকের সহায়তা চেয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ওপেকভুক্ত দেশগুলোর কাছে পাঠানো চিঠিতে তিনি অভিযোগ করেন ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদ দখল করতে চাইছে যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতি আন্তর্জাতিক জ্বালানি বাজারের ভারসাম্যকে ঝুঁকির মধ্যে ফেলছে। মার্কিন এই পদক্ষেপ উৎপাদনকারী থেকে ভোক্তা উভয় দেশের জন্যই হুমকি তৈরি করছে। বিশ্বের সর্ববৃহৎ তেল ভান্ডার থাকা সত্ত্বেও মার্কিন নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলার তেল রপ্তানি কমেছে। 2023 সালে মাত্র 4.5 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তেল রপ্তানি করেছে দেশটি। তাদের অভিযোগ, ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর আসল উদ্দেশ্য ভেনেজুয়েলার তেল সম্পদ লুট করা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। কারাবন্দী ইমরান খানের শারীরিক অবস্থা গোপন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার দুই ছেলে। 3 সপ্তাহের বেশি সময় ধরে ইমরান খানের জীবিত থাকার কোনো প্রমাণ না পাওয়ায় এমন সন্দেহ তৈরি হয়েছে বলে জানান তারা। আদালতের নির্দেশ উপেক্ষা করে ইমরান খানের সাথে কারাগারের স্বজন ও দলের নেতাকর্মীদের সাক্ষাতের সুযোগ দেওয়া হচ্ছে না। এমন পরিস্থিতিতে ছেলে কাসিম খান ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আদালতের সাপ্তাহিক সাক্ষাতের নির্দেশ থাকা সত্ত্বেও তাদের পরিবার দেখা করতে পারছে না। এদিকে ইমরান খানের সন্ধান দাবিতে তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের ডাক দিয়েছে। এই বিক্ষোভ ঠেকাতে সেখানে 144 ধারা জারি করে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। সাবেক এই প্রধানমন্ত্রী রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী আছেন। সহকারী শিক্ষক পদকে নবম গ্রেডে বিসিএস ক্যাডারভুক্ত করা সহ 4 দাবিতে সারা দেশে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বরিশালে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করায় বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। অপরদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতির কারণে প্রধান শিক্ষকের সহযোগিতায় অভিভাবকদের পরীক্ষা নিতে দেখা গেছে। আন্দোলনরত শিক্ষকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। নাটোরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীদের নিয়ে অভিভাবকদের আসতে দেখা গেছে, কিন্তু শিক্ষকদের কর্মবিরতির কারণে পরীক্ষা না হওয়ায় হতাশা জানান তারা। স্কুলগুলোতে ছুটির আমেজ বিরাজ করায় অলস সময় পার করছেন কর্মচারীরা। নেত্রকোনায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ডাকে জেলার আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ 6টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা এই কর্মবিরতি কর্মসূচি পালন করছেন। এবারে খেলার খবর। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নিয়েছে আয়ারল্যান্ড। অধিনায়ক পল স্টার্লিং এর সাথে ইনিংস ওপেন করতে নামেন টিম টেক্টর। দলের 38 রানে টেক্টরকে সাজঘরে ফেরত পাঠান শরীফুল ইসলাম। শেষ খবর পাওয়া পর্যন্ত আইরিশদের সংগ্রহ 3 উইকেটে 58 রান। টেস্টে যে আয়ারল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ, টি-20তে সেই আইরিশদের ভিন্ন রূপ। প্রথম টি-20তে টাইগারদের অনেকটা অনায়াসেই হারিয়েছে সফরকারীরা। ঘরের মাঠে সিরিজ হারের শঙ্কায় পড়ে টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সিরিজের সমতা আনে বাংলাদেশ। শেষ ম্যাচটি তাই দু দলের জন্য অঘোষিত ফাইনাল। বিশ্বকাপে বাংলাদেশের শেষ আন্তর্জাতিক সিরিজ এটা। তাই বিশ্বকাপের আগে শেষ সিরিজটা জয় দিয়ে শেষ করতে চায় টাইগাররা।
সাভারে অনুষ্ঠিত হচ্ছে স্পেনে প্রথম আলো তৃতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলের ঢাকা অঞ্চলের পঞ্চম দিনের খেলা। শুরুতে প্রথম ম্যাচে ইনচান ইউনিভার্সিটিকে ৫-০ গোলে হারিয়ে জয় পায় গণবিশ্ববিদ্যালয়। আর দ্বিতীয় ম্যাচে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশকে ২-১ গোলে হারিয়ে জয়ী হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। উপজেলার বিরুলিয়ায় দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। ২ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইমতিয়াজ সুলতান জনি এবং ইস্পাহানি টি লিমিটেডের সেলস ম্যানেজার মোহাম্মদ ইমদাদুল ইসলাম। তৃতীয় ম্যাচ ২:৩০টায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ বনাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির খেলা অনুষ্ঠিত হবে। খেলার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়ার সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে রাও ভায়াকানো। নিজেদের মাঠ স্তাদিও ভ্যালেকাসের শুরুতে প্রতিপক্ষের উপর চাপিয়ে খেলতে থাকে ভায়াকানো। সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হচ্ছিল তারা। অবশেষে খেলার ৩৭ মিনিটে ম্যান্ডি দলকে এগিয়ে দেন। বিরতি থেকে ফিরে গোল সংখ্যা বাড়ানোর চেষ্টা করলেও সফল হয়নি তারা। উল্টো খেলার ৬২ মিনিটে ভ্যালেন্সিয়ার ফরওয়ার্ড দিয়েগো লোপেজ ম্যাচে ১-১ সমতা আনেন। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, ডাক্তার জাহিদ। গুজবে কান না দেওয়ার অনুরোধ। আজ লন্ডন থেকে আসছেন বিশেষজ্ঞরা। কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা তারেক রহমানের। দোয়া চেয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক। দেশে ফিরতে ট্রাভেল পাস চাননি তারেক রহমান। পররাষ্ট্র উপদেষ্টা খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস। জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে ইসির প্রস্তুতি চমৎকার হলেও ভোটে বড় ধরনের চ্যালেঞ্জ আছে। সিইসির সাথে বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন। এবং সেনাবাহিনীকে সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। চট্টগ্রামে রাষ্ট্রপতি কুচকাওয়াজে সেনাপ্রধান। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।